তিতাসে কৃষক দলের আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন। কুমিল্লা তিতাস প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। তিতাসে কৃষক দলের আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করে ভিটিকান্দি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্য। সংবাদ সম্মেলনে কমিটি বাতিল চেয়ে সম্মতি জ্ঞাপন করেন ভিটিকান্দি ইউনিয়ন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সাহেব আলী, যুগ্ম আহ্বায়ক নূরে আলম, সদস্য সচিব শাহাজুদ্দিন, সদস্য ইমাম হোসেন, সদস্য রফিকুল ইসলাম ও সদস্য কামাল হোসেন প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুলারামপুর বাজারে দুপুর ৩টায় এ সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ আহ্বায়ক কমিটির প্রতি অনাস্থা জানিয়ে বলেন, গত ২৪শে ডিসেম্বর আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার ও সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তাদেরকে কেন কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো? ঘোষিত কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করা হয়নি। বিষয়টি তারা বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে ক্ষুব্ধ নেতারা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকগণ, আপনাদেরকে ডাকার বিষয় হলো, আপনারা জানেন জাতীয়বাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছিল, থানা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে নির্দেশনা ছিল, কোনো কমিটিতে কোনো আওয়ামী লীগ পন্থী কোনো নেতা ও কর্মী কোনো বিএনপি কমিটিতে থাকতে পারবে না। আপনারা জানেন ভিটিকান্দি ইউনিয়নের কৃষক দলের কমিটি অনুমোদন দিয়েছে ২৬/১২/২০২৪। ওই কমিটিতে আওয়ামী লীগের দোসর যারা সম্পর্ক ছিল, কেন্দ্রীয় কমিটি তিতাস এবং দাউদকান্দি আওয়ামী লীগের এমপি ইঞ্জিনিয়ার সবুর সাহেবের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কৃষক দলের কমিটিতে স্থান পাওয়া মোহাম্মদ হুমায়ুন কবির সরকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জসিমউদ্দিন সদস্য। তারা কিভাবে বিএনপি কৃষক দলের কমিটিতে স্থান পায়? আমরা যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত থেকেও হামলা মামলা খেয়ে কমিটিতে অপমান ও অমূল্যায়ন করা হয়েছে। আমরা বিশেষভাবে অনুরোধ করছি, তিতাস উপজেলা কৃষক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং তিতাস উপজেলা বিএনপি আহ্বায়ক গনি ভূঁইয়া ও সদস্য সচিব সেলিম ভূঁইয়া প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই কমিটি থেকে আওয়ামী লীগের দোসরদের বাদ দেওয়া না হলে আমরা পদ ত্যাগ করতে বাধ্য হব। এই বিষয়ে বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবের হস্তক্ষেপ কামনা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ও তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাহেব আলী, ৯ নং ওয়ার্ডের। এই আমরা যে কৃষক দলের যে কমিটি আওয়ামী লীগের লোককে বিএনপি আমরা নির্যাতিত হয়েছি, এরপর জেলে পেয়েছি। এরপরে আমরা 7 বছর আমরা শাসনটা আছি। এরপরে আমরা যে আওয়ামী লীগের লোককে বিএনপির কমিটি হইতে পারবে না, এই আমার বক্তব্য। যে আমরা মানিয়ে নিতে পারি না। আমাদের লোকজনকে কমিটি ঢুকবো, আমরা বিএনপিতে আর আমরা মানিয়ে নিব কিভাবে? আমরা অনেক নির্যাতিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, তাহলে আমরা মানিয়ে নিব কি করে? আমরা চাই না যে আমাদের লোকজনকে কমিটি ঢুকে। আমি যুগ্ম আহ্বায়কের সদস্য। হ্যাঁ।